আসসালামু আলাইকুম। রেসিপি বাইস মাদারাতে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই আমরা সাধারণত রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, বাসা বাড়িতে খুব একটা তৈরি করা হয় না, কেননা এগুলো প্রসেসিংয়ে অনেক টাইম লেগে যায়। তো কিভাবে ঝটপট ঘরে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি প্রথমে আমি এখানে 3টা আলু কেটে এভাবে করে নিয়েছি, আর এগুলো ধুয়ে নিয়েছি। আর এগুলো দেখুন কিভাবে কেটেছি, দেখাই যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটে সেভাবে কেটে নিয়েছি। এর ভিতরে এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটার গায়ে পুরোপুরি ভালোভাবে মেখে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই আলুটা কিন্তু একদম পানিটা মুছে শুকাই নিয়েছি, আর এটা কিন্তু আমি ভাফ দেই নাই বা নর্মাল ফ্রিজেও রাখি নাই। যেহেতু আমি বলেছি ঝটপট, মানে যখন খেতে মন বলছে তখনই বানাই খাবো, সেই জন্যই এই প্রসেসটা। আর এমনিতে রেস্টুরেন্টে যেগুলো বানাই সেগুলো অনেকগুলো প্রসেসিং করা লাগে, যেমন ভাপ দেওয়া লাগে, তারপরে আবার ফের সেটাকে ঠান্ডা করে একবার ফ্রাই করে আবার নর্মাল ফ্রিজে রেখে আবার ফের দ্বিতীয়বার ফ্রাই করা লাগে। তো এটা অত ঝামেলা করব না, আমি কাঁচা আলু দিয়েই সাথে সাথে এটাকে ভেজে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। তো এটা মাখাই নেওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। তো চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, একদম উষ্ণ গরম। এর ভিতরে এবারে এই আলু স্লাইসগুলো দিয়ে দিব। আর তেলটা কিন্তু উষ্ণ গরমই হতে হবে, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই দেখবেন লো হিটে ভাজা হয় না, এটা একদম উষ্ণ গরমে ভাজা হয়। তো আমি আলুগুলো দিয়ে এবার ভেজে নিচ্ছি। তো আমি একদম হাই হিটে এটাকে ভেজে নিব মিনিট 5 মতো। আর তারপরে আমি চুলার আঁচটা মিনিট 5 পরে মিডিয়াম করে দিব, এবং মিডিয়াম আছে আমি আরও 5-6 মিনিট মতো ভেজে নিব। তো এভাবে আমি অনবরত নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই নাড়াচাড়া করতে হবে, না হলে এক পাশ বেশি ব্রাউন হয়ে যাবে আর এক পাশ হবে না। তো এভাবেই নাড়াচাড়া করে ওলটপালট করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার প্রায় 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আরও 5-6 মিনিট মতো ভেজে নিচ্ছি। অবশ্যই প্রথম দিকে কিন্তু চুলার আঁচ একদমই লো করা বা মিডিয়াম করা যাবে না, একদম হাই ফ্লেমে ভাজা লাগবে। তো এটাকে আমি নাড়াচাড়া করে এভাবেই ভাজা করে নিব, আর খুব বেশি ব্রাউন করব না, আবার একদম ফ্যাকাশে টাইপও রাখবো না। তো এভাবে করে নাড়াচাড়া করে আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন একদম ভালোভাবে বোঝা যাচ্ছে এটা কেমন একটা ব্রাউন কালার এসেছে, খুব ডিপও না খুব লাইটও না, একটা সুন্দর কালার এসেছে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, আর এটাকে আমি নামিয়ে নিয়েছি আমি একটা প্লেটের উপরে। তো এবার আমি এর উপরে কিছুটা বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন। আমার কাছ থেকে বিট লবণ দিয়ে খেতে এটা ভালো লাগে। তো বাসায় যখন মানে খেতে মন বলবে তখন এভাবে কিন্তু বানিয়ে খেলে মন্দ হয় না। তো আমার তো অনেক সময় খেতে মন বলে, তখন আমি এভাবেই বানিয়ে থাকি, কেননা প্রসেসিং করে এটা ধোয়া হয় না খুব একটা আমার বাড়িতে। তো এই তো আমার রেসিপি একদম তৈরি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।